বাবা মোদের ভোলে বাবা রে, ওরে আসুক যতই দুঃখ ঝড় বাবার নামে ধ্বনি কর। বাবা মোদের পাগলা ভোলা রে, ও বাবা পাগলা ভোলা, অনেক রকম পাগল দিয়া গড়াই মেলা। ওরে থাকবো বেঁচে যতদিন বাবার ভক্ত ততদিন, বাবা মোদের ভোলে বাবা রে। থাকবো বেঁচে যতদিন বাবার ভক্ত ততদিন, বাবা মোদের ভোলে বাবা রে। আসুক যতই দুঃখ ঝরে বাবার নামে ধ্বনি করে, বাবা বাবা পার করে গানে। বাবা পাগলা ভোলা, হরেক রকম পাগল দিয়া গড়াই মেলা। বাবা পাগলা ভোলা, হরেক রকম পাগল দিয়া গড়াই মেলা। আষাঢ় মাসে ভক্তরা সব যাই যে বাবার ধামে, মুশকিল আসে না হয় শুনেছি ভোলে বাবার নামে। আষাঢ় মাসে ভক্তরা সব যাই যে বাবার ধামে, মুশকিল আসে না হয় শুনেছি ভোলা বাবার নামে। বাবা মোদের ধনের প্রতি তোমরা যে মোর চেলা চেলা চেলা। বাবা পাগলা ভোলা, পাগল মতো পাগল দিয়া গড়াই মেলা। বাবা পাগলা ভোলা, হরেক রকম পাগল দিয়া গড়াই মেলা। বাবা পাগলা ভোলা, হরেক রকম পাগল দিয়া গড়াই মেলা। কল্যাণ হো নন্দী। প্রণাম বাবা। বলে নন্দী, বাবা ডাকলেন বুঝি? আজ তুমি গেছিলে কোথায়? ও বাবা গো, এই যে আপনার গাজার জন্য আগুনের ব্যবস্থা করতে গেলাম বাবা, কিন্তু পেলাম না। নন্দী, হ্যাঁ, স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনে তুমি কোথায় কোথায় গেলে শুনবে বাবা? যে আমার জন্য আগুন পেলে না? শুনবে? বলো নন্দী বলো। ও বাবা 3 দিন, ও বাবা 3 দিনে তোরে গাজার আগুন খুঁজে পেলাম না বাবা 3 দিন। কোথায় কোথায় গেলাম বাবা শুনবেন? কোথায় গেছিলে নন্দী? ওরে প্রথমেতে গেলাম বাবা দুর্গা মাতার বাড়ি। প্রথমেতে গেলাম বাবা দুর্গা মাতার বাড়ি। দুর্গা মাতার রাগ করে গেল বাপের বাড়ি বাবা 3 দিন। বাবা 3 দিনে তোরে গাজার আগুন খুঁজে পেলাম না বাবা 3 দিন। নন্দী, হ্যাঁ বাবা, তুমি গেছিলে দুর্গার বাড়ি? দুর্গা মাতার কাছে। দুর্গা রাগ করে গেছে বাপের বাড়ি, তারপরে কোথায় গেলে নন্দী? তারপরে গেলাম বাবা লক্ষ্মী মাতার বাড়ি। তারপরে গেলাম বাবা লক্ষ্মী মাতার বাড়ি। লক্ষ্মী মাতার রাগ করে গেল বাপের বাড়ি বাবা 3 দিন। নন্দী, হ্যাঁ বাবা, গেলে তুমি লক্ষ্মীরও বাড়ি, সেখানেও আগুন পেলে না, সেখানে পেলাম না। আর কোথায় গেলে নন্দী? তারপরে গেলাম বাবা গঙ্গা মাতার বাড়ি। গঙ্গা ওরে তারপরে গেলাম বাবা গঙ্গা মাতার বাড়ি। গঙ্গা মাতা রাগ করে কোথায় গেল বাবা জানেন? কোথায় গেল নন্দী? আর পিতা হিমালয়ের বাড়ি বাবা 3 দিন। বাবা 3 দিনে তোরে গাজার আগুন খুঁজে পেলাম না বাবা 3 দিন। নন্দী, বাবা জানেন রাস্তায় যেতে যেতে কি হয়েছে বাবা জানেন? এমন কি হয়েছে? ওরে ঝড় বৃষ্টি ছাড়ে নাই অনন্ত জলে না। ঝড় বৃষ্টি ছাড়ে নাই অনন্ত জলে না। নন্দী, সর্বশেষে মর্তধামে বাবা বাবা নন্দী, মর্তধামে কোথায় গেলাম বাবা জানেন? মর্তধামে গেলে ছোটে, এমন কোথায় গেলে ওই নন্দী? যে ফেকন বসাবের বাড়ি থেকে বাবা
উনানের কাছে থেকে না একটা শালাই নিয়েছি বাবা, চলবে? নন্দে তাহলে দাও নন্দী দাও, নিত্য দিনে যেভাবে আমার কলগিতে আগুন দাও, আজ সুন্দর করে দাও। ওরে ত্রিশূল হাতে নাচে ভোলেনাথ, ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলেনাথ। নন্দী ওরে ত্রিশূল হাতে নাচে ভোলেনাথ, ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলেনাথ। হর 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 হর। মাদলেরই তালে তালে নাচে ভোলা নাচে রে ত্রিশূল হাতে, ওই ত্রিশূল হাতে নাচে ভোলেনাথ, ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলেনাথ, ওই নাচে রে গম হারা হারা। নাচে ভোলেনাথ। হর হর ভালো। ওরে ভূত প্রেতের সঙ্গে নাচে নন্দী ভিঙ্গিরা, কোমরে বাঞ্ছালের বসন গলায় সাপের মালা। ওরে নন্দী ভিঙ্গির সঙ্গে নাচে নন্দী ভিঙ্গিরা, করণে বাঞ্ছালের বসন গলায় সাপের মালা। মেঘের জ্যোতি ত্রিনয়নে মেঘের জ্যোতি নাচে ভোলা নাচে রে নন্দে ওরে ত্রিশূল হাতে নাচে ভোলেনাথ, ওই নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলেনাথ। হর হর মহাদেব। গম হারা হারা। হর হর মহাদেব। বলি নন্দী বাবা আজ আমি তোমার সঙ্গে নৃত্যের তালে তালে বড্ড ক্লান্ত হয়েছি, কিন্তু নন্দী হ্যাঁ নিত্য দিনে সময় মতো আসেনি তুলা, কিন্তু আজ তার বিলম্ব কেন? দেখি বাবা দেখি, ওই তো বাবা নেতাই দিদির পায়ের উপর রণধনু বাজে এলো বুঝি। প্রণাম তো শুনলে পিতা। কল্যাণ হো কন্যা। বলি কন্যা হে পিতা, আজ এই কৈলাস ধামে তোমার আসতে বিলম্ব কেন? তুমি তো ভালো করে জানো পিতা, আমার ছেলে ধনা কাপড় কাচতে বিরক্ত করছিল, তাই আমার বিলম্ব হয়ে গেছে। ও আমার নাতি ধনঞ্জয় বারে বারে বিরক্ত করে বুঝি, সকল তাই দেবতা বিলম্ব হয়েছে। বলো মা বলো, এক এক করে সকল দেবগণকে তুমি বস্ত্র দিয়েছো, দিয়ে এসেছি পিতা। তাহলে দাও মা দাও আমার সেই বাগম্বর। এই নাও পিতা। পরিষ্কার হয়েছে, ধরা যদি আমি পড়ে যাই তাহলে আমি মরে গেলাম। অমন করে কেন দেখছো পিতা? ও পিতা। নেতুলা হ্যাঁ পিতা। সত্যি করে বলো মা, কি হয়েছে? আরো দিনে কাপড় কাচো কাচনি আর ফুল, আজ কেন কাপড় দেখি সূর্য সমতল? আমি খেতেছি, কে ধৌত করেছে? আমি ধৌত করেছি। বলি নেতুলা হ্যাঁ আজ পিতার সম্মুখে যদি বলো সত্য কথা, দেবরে মা তোমায় আশীর্বাদ, আমি ধৌত আর যদি বারে বারে মিথ্যে কথা বলো করব তোমায় অভিশাপ। না পিতা না, এই বস্ত্র আমি ধৌত করিনি। তাহলে কে? আমার ধর্মের বঞ্জি, ধর্মের বঞ্জি? আপনার সেবক যিনি, হাসালে মা হাসালে। তার কনিষ্ঠ পুত্রবধূ বেহুলা সুন্দরী। ও বলি নেতুলা হ্যাঁ পিতা। আজ তোমার বঞ্জি
এ হেন আমার বাগম্বরে এত সুন্দর পরিষ্কার করেছে, করেছি। এক এক করে স্বর্গ দেবতার চিত্র অঙ্কনে দেখতে পাই। হ্যাঁ পিতা। একই আমি দেখতে পাই। আজ যদি ওই নারী এই হেন বস্ত্র ধৌত করতে পারে, জানি না তার রূপখানা কত সুন্দর হবে। নেতুলা, বলি ওরে মা, বলো পিতা। আর তুমি বিলম্ব করো না এই কৈলাস শিখরে। অতি শিগগিরে তুমি ছুটে যাও, তোমার বোনজিকে নিয়ে এসো তুমি আমার নিকটে। যথাজ্ঞা পিতা। আমি আমার বঞ্জিকে কি করে নিয়ে আসবো? আমার বঞ্জি পরনে ভালো বস্ত্র নেই পিতা। নেতুলা, হ্যাঁ পিতা। আজ তুমি বলতে চাও তোমার বোনজির পরনে ভালো বস্ত্র নেই, না ভালো অলংকার নেই? না পিতা। নেতুলা, এই কৈলাস শিখরে হইতে আমি প্রদান করিলাম, যাও তুমি তোমার এবার বঞ্চিকে সুন্দর করে সজ্জিত করে নিয়ে এসো। যথাজ্ঞা পিতা। বঞ্জি, মাসিমা আমার ভাগ্য ফলে গেছে বঞ্জি। জানো বঞ্জি, কি? আমার পিতা দেবাদিদেব ভোলামৈশ্য নৃত্যগীত পছন্দ করে। চলো মাসিমা, তুমি আমায় নিয়ে চলো, আমার তো জানা নেই। এসো। চলো মাসিমা। তাই বলে কি জানো মাসিমা? বলো। ও মাসি ধীরে চলো, এসো বঞ্জি। দেবতা নগর মাসি আছে কত দূরে। আর বেশি দূর না, এসো। আমি পথ চলতে পারছি না। মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূরে। আরে হাঁটিতে না পারে মাসি, চলিতে না পারে মাসি। আরে ছয় মাসের অনাহারে চলিতে না পারে মাসি। মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূরে। ও মাসি, আরে কত দূরে রয়েছে? আমরা চলে এসেছি বঞ্জি। আমরা এসে আমার পৌঁছে গেছি। পিতা দেবাদিদেব ভোলামৈশ্য ধ্যানমগ্ন রয়েছে। যেভাবে হোক না কেন ধ্যান ভঙ্গ করে তুমি তোমার সব দুঃখ কথা, মাসিমা, মনের কথা খুলে বলবে। তিনি হচ্ছে মহাদেব, তিনি হচ্ছে মহেশ্বর, তিনি হচ্ছে মহাদেব। বঞ্জি, এই তোমার পিতা ভোলা মহেশ্বর, কি বঞ্জি? কিন্তু সে বলছিলাম, যে ধ্যান অবস্থায়। বঞ্জি, বলছিলাম আমার পিতা ধ্যান ভঙ্গ করতে হবে, আর তোমার মনের কথা তো সব দুঃখ খুলে বলবে। আমি কেমন করে ধ্যান ভঙ্গ করব? কেন তুমি নৃত্য গীত করতে পারো না? ও, নিত্যের ঝঙ্কারে তো ধ্যান ভঙ্গ করে তুলতে হবে। হ্যাঁ বঞ্জি। বেশ, শুধু প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো আশীর্বাদ মাসিমা। করলাম বঞ্জি। তোমার বেশ, মনোবাসনা পূর্ণ হবে। এসো মাসিমা। এবার আমি আসছি বঞ্জি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে মহাদেব, তুমি একটিবার জাগো, তুমি একটিবার জাগো। না না, তবে কি তার ধ্যানকে আমি ভঙ্গ করতে পারবো না? মনে পড়ে গেল মাসিমার কথা। তার পিতা নাকি নৃত্য গানে ভালোবাসে, তার সম্মুখে আমি নৃত্য গানে করে যাবো, নৃত্যের ঝঙ্কারে তার ধ্যান ভঙ্গ করে তুলবো। হে মহাদেব, তুমি করো করুণা, তুমি ডুমরুধারী, তুমি ত্রিশূলধারী, অনাথ প্রেরণা
তোমার কৃপাতে কৈলাসে জাগো হে মহাদেব তুমি করো করুণা হে মহাদেব তুমি করো করুণা তুমি যে ব্রহ্মা তুমি যে বিষ্ণু তুমি মহেশ্বর তুমি যে ব্রহ্মা তুমি যে বিষ্ণু তুমি মহেশ্বর আর তোমার কৃপাতে কৈলাসে আর তোমার কৃপাতে কৈলাসে হে মহাদেব তুমি করো করুণা হে মহাদেব তুমি করো করুণা হে মহাদেব তুমি করো করুণা আশীর্বাদ করি কন্যা তোমার শঙ্কশীদের উজ্জ্বল হয়। না প্রভু না প্রভু গো হে আমায় আশীর্বাদ করলেন অভিশাপ করলেন এ কি বলছো মর্তবাসিনী আজ কি বলছো তুমি তুমি কি বলিলেন দেব এ কথায় অসম্ভব ভেঙে গেছে বিধির বাঁধন আমার যে সর্বনাশ হয়ে গেছে তুমি কি বলিলেন দেব এ কথায় অসম্ভব ভেঙে গেছে বিধির বাঁধন আর তোমার মেয়ে বিশ্ব হরে করিল পতি চুরি তোমার মেয়ে বিশ্ব হরে করিল পতি চুরি লোহ পাশর ঘরে গো লোহ পাশর ঘর তুমি কি বলিলেন দেব এ কথায় অসম্ভব ভেঙে গেছে বিধির বাঁধন একই মর্তবাসিনী কাহার ঝি কাহার নারী কোথায় তোমার ঘর ও বাড়ি সহরূপেতে কহ বিবরণ যদি হও নর নারী কেমনে আইলে তুমি এই দেবপুরী যদি হও তুমি দেবপুরী তাহলে কাহার কুমারী দেহ তুমি তোমার আত্মপরিচয় তবে শোনো হে ভোলাময় স্বর স্বর্গের কহি বচন শোনো দে আমল
দত্ত ঘরে জন্ম আমার বানেনু কুমারী, বলিলা তো পিতামর উষা বিদ্যা ধরি, মুনিকে কইলাম দান শিবরাত্রির দিনে, তাহার পুণ্য ফলে থাকি দ্বাদশ বৎসর অমরাবতীতে, চম্পানী নগরে বসে রাজা চন্দ্রধর, তারই কনিষ্ঠ পুত্র বধূ বেহুলা দক্ষিণী। একই তুমি শোনালে কন্যা, ওই চম্পক নগরের শেরমণি চন্দ্রপতি সৌদাগর, হ্যাঁ, ওই তোমার শ্বশুর ঠাকুর, সত্যি সে যে আমার পরম ভক্ত, সে যে আমার পুত্র, পুত্র সমতুল্য। একদিন সে যদি আমার চরণে যদি পুষ্প জল না দেয়, অন্য জল গ্রহণ করে না, তাহারই তোমায় পুত্র বধূ, তাহলে হও আমার সম্পর্কে নাতুনি। তবে বলি নাতুনি, সম্পর্কে তুমি আমার দাদু? হে হে নাতুনি, হে বলি নাতুনি। বলো। আজ এই কৈলাস শিখরে তুমি এসেছো, আমি হচ্ছি নটবর, একমাত্র আমি নৃত্য গীতে পছন্দ করি। তুমি যদি আমায় নৃত্য গীতে পাগল করে দিতে পারো, তাহলে তুমি আমার কাছে যা চাইবে না তুমি, আমি তাই দেব। এ কি বলছো দাদু? এই কৈলাসে আপনার সম্মুখে আমায় নৃত্য গান করতে হবে? হ্যাঁ নাতনি, হ্যাঁ, আমায় নৃত্য গীতে পাগল করে দিতে হবে। বেশ, আমি তাই করব। যদি আমি ফিরে পাই আমার স্বামী দেবতাকে, স্বামী দেবতার জন্য আপনি যা কর্ম করতে বলবেন আমি তা কর্ম করব। আরম্ভ করো নাতনি। বেশ, তাই হবে। আজ দেবতারি মাঝে আমার গাইতে হবে গান। নাতনি, দেবতারি মাঝে আমায় গাইতে হবে গান। ওম বম হারা হারা। না জানি কেমন হবে, না জানি কেমন হবে আমার শরীরটা, আজ দেবতারি মাঝে গাইতে হবে গান। দেবতারি মাঝে আমার গাইতে হবে গান। ওম বম হারা হারা। আর না জানি কেমন হবে, না জানি কেমন হবে আমার শরীরটা, দেবতারি মাঝে আমার গাইতে হবে গান। দেবতারি মাঝে আমার গাইতে হবে। ওম বম হারা হারা। নাতনি, আজ দেবতারি মাঝে গাইতে হবে গান। দেবতারি মাঝে আমার গাইতে হবে গান। ওম বম হারা হারা। নাতনি, আজ আমি তোমার নৃত্যের তালে তালে বড্ড ক্লান্ত হয়েছে, তাই বলি নাতনি, এসো তুমি আমার বাম পাশে বিশ্রাম করো। বেশ, তাই হবে। ভাগ্নে, ভাগ্নে,
নারায়ণ 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 নারায়ণ। এই তো কৈলাস ধাম হইতে স্মরণ করছে মামা মারে নারায়ণ নারায়ণ। তবে আমার নাম হয় নারদ ঋষি, ঝগড়া আমি ভালোবাসি, এদিকের ঝগড়া ওদিক লাগাই এটাই আমার কাজ। যদি আমি কোনোদিন ঝগড়া না লাগাতে পারি তবে আমার অনাহারে দিন যায়। তবে আমার মামা স্মরণ করেছে কৈলাস ধাম হইতে, এখন যাব আমি মামার কাছে হরিনাম গাইতে গাইতে নারায়ণ 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 নারায়ণ। হতে কৃষ্ণ কথা ভেবে ভেবে, হতে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেল রে নয়ন হমর ময়না, হমর ময়না, হমর ময়না 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 রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। নারায়ণ নারায়ণ। কৃষ্ণ কথা ভেবে ভেবে, তুই কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে নয়ন হরি বল হরি বল হরি বল। তবে আপনারা সবাই বলেন হোমর ময়না, হোমর ময়না, হোমর ময়না ময়না ময়না। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। নারায়ণ আগ্নে টাকা পয়সা জমিদারি রইবে রে তোর পরিসারি। টাকা পয়সা জমিদারি রইবে রে তোর পরিসারি। শেষের দিনে হরিনাম, শেষের দিনে হরিনাম হবে রে সঙ্গ। রাধে রাধে। হোমর ময়না, হোমর ময়না, হোমর ময়না 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 রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। টাকা পয়সা জমিদারি রইবে না তোর সারি সারি। এসেছিলে ভবেতে, যেতে হবে এই ভবেতে। সাড়ে তিন জমিরে তোর, সাড়ে তিন জমিরে তোর হবে রে তোর ঘর। সাড়ে তিন জমিরে তোর হবে রে তোর ঘর। তবে এবার সবাই মিলে হোমর ময়না, হোমর ময়না, হোমর ময়না 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 রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। দুটো কৃষ্ণ কথা বল,
তো হরি কথা গো। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে আমি হরিনাম জপ করতে করতে এসেছি কৈলাস ধামে থেকে। তবে মামা কি জন্য আমাকে স্মরণ করেছি? প্রণাম হই মামা। কল্যাণ হো ভাগ্নে, বলি ভাগ্নে, বলো মামা। অন্যান্য দিন আসো তুমি এই কৈলাস শিখরে, কিন্তু আজ তুমি এই কৈলাস শিখরে এসেছো, হ্যাঁ? এমন কি কি দর্শন করলে ভাগ্নে? নারায়ণ 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 মামা, আমি এই কৈলাস শিখরে এসে কি দর্শন করেছি তুমি জানবে মামা? বলো ভাগ্নে বলো। মামা, আজকে কৈলাস শিখর যেন হাসি খুশি পরিপূর্ণ। তাই মামা একটি কথা বলবো? বলো ভাগ্নে এই বলো। যে তোমার বাঁ পাশে রয়েছে কে? নতুন মামিমা। ভাগ্নে, সত্যি কথা বলেছো ভাগ্নে। আগে বলো ভাগ্নে, এই তোমার নতুন মামিমাকে আমার সঙ্গে কেমন মানিয়েছে? সুন্দর মানিয়েছে মামা, সুন্দর মানিয়েছে। জানো তাই মামা, শোনো ভাগ্নে, আমার গঙ্গা মামি দুর্গা মামির যা মুখের রূপ রয়েছে, ভাগ্নে, সেই নতুন মামির চরণের রূপ আছে। সত্যি সত্যি তোমার এই নতুন মামিমার যা পায়ের রূপ রয়েছে, হ্যাঁ, তোমার ওই দুর্গা মামিমার মুখেও নাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। আরো শোনো ভাগ্নে, হ্যাঁ, ছাড়বো দুর্গা, ছাড়বো দুর্গা, ছাড়বো কালী, ছাড়বে কালী, ছাড়বো গঙ্গা, ছাড়বে গঙ্গা। সকলকে করবো ছাড় খাট। মামা, আর এই নটিনিকে নিয়ে আমি করতে চাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। এত তো উত্তম। সত্যি বলেছি না ভাগ্নে? হ্যাঁ মামা, হ্যাঁ। তাই তুমি বিলম্ব করো না ভাগ্নে, এই মুহূর্তে তুমি ছুটে যাও ভবের বাজারে। ভবের বাজারে গিয়ে তুমি এক কৌটো কামিনী কাঞ্চনে সিঁদুরে নিয়ে আসবে। মামা, ভবের বাজারে গিয়ে আমাকে আনতে হবে এক কৌটো কামিনী সিঁদুর। হে ভাগ্নে, হ্যাঁ, তারপরে মামা, সেই সিঁদুর দিয়ে তোমার এই নতুন মামিমাকে আমি বিবাহ করব। নারায়ণ নারায়ণ নারায়ণ। এত অতি উত্তম যুক্তি মামা। আরেকটি কথা ভাগ্নে, আর কি? এক এক করে সকল দেবগণকে করবে তুমি আমন্ত্রণ। আর এই দেব সবার কথা যাতে তোমার ওই বুড়ি মামি মানা জানে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই বুড়ি যদি জানে, হ্যাঁ, লাগিয়ে দেবে দণ্ড। লাগিয়ে দেবে দণ্ড। সকলে দেব সভা করে দেবে ভণ্ড। লণ্ড ভণ্ড। ঠিক বলেছো মামা। মনে রাখবে ভাগ্নে, হ্যাঁ, ওই বুড়িকে নিমন্ত্রণ দেবে না। না 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 না। তাহলে যাও নারায়ণ, ভাগ্নে, নারায়ণ। যাও। তবে মামা, আমি যাব সর্বপ্রথমে ভবের বাজারে, সেইখান থেকে শঙ্খ সিঁদুর ক্রয় করে নিয়ে আসবো এবং স্বর্গমর্ত পাতাল যত দেবতা রয়েছে সবাইকে আমন্ত্রণ জানাবো। নারায়ণ নারায়ণ। কিন্তু মামা, আমি কিন্তু মুখরাচন্ড মামিমাকে আর আমন্ত্রণ দেব না। হে ভাগ্নে, হ্যাঁ, ওই বুড়িকে তুমি না নিমন্ত্রণ না না দেবে না, না। নারায়ণ না তুমি নারায়ণ এসো তুমি চলো। আমার সঙ্গে। নারায়ণ।